এই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেঘলা ব্লগ। আজ আমি বানাবো আলু পটল সয়াবিনের তরকারি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হলে আমি পটলটা দিয়ে দেব। পটলগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পটল আমি লাল করে ভেজে নেব। পটল আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর দিয়ে দিলাম আলু। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এরপর দিয়ে দেবো সয়াবিন। সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটা আমি ভালো করে ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিলাম। তেল গরম হলে আমি দিয়ে দেব জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আরও ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ।
অল্প একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, পটল আর সয়াবিন। মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মতো কষানোর পর আমি দিয়ে দিলাম জল। ঢাকা দিয়ে আমি খুব ভালো করে রান্না করে নেব। সয়াবিন আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।